আসসালামু আলাইকুম। আহ, আজকে শুক্রবার, তো আজকে তো মার্কেট বন্ধ। তো আমরা আসলে একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, গতকালকে যখন মার্কেটে 60 পয়েন্ট মাইনাস হয়েছিল, 102 পয়েন্ট পর্যন্ত মাইনাস ছিল মার্কেট। পরবর্তীতে শেষে ক্লোজিং এসে 60 পয়েন্ট হলো। তো এরপরে আসলে প্রত্যেকেরই ছিল যে 3% যে সার্কিট ব্রেকার দেওয়া হয়েছিল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, একটা শেয়ার ডাউন হওয়ার ক্ষেত্রে, ওটাই সবচেয়ে বেশি আসলে ক্ষতি করছে মার্কেটের গতকালকে। তো গতকাল রাতে মার্কেট আওয়ার শেষ হওয়ার পরে বিসিকের চেয়ারম্যান শিবলি রুবাইদুল ইসলাম জরুরি বৈঠক ডাকেন। আসলে বৈঠকটা ছিল ব্রোকারেজ হাউস, তারপরে যেই ঢাকা স্টক এক্সচেঞ্জের লোকজন, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে 12 জন ছিল, 13 জন ছিল, ওটার মধ্যে একজন বাদে প্রত্যেকে বৈঠকে উপস্থিত ছিল। তারপরে যাই ব্রোকারেজ হাউসের শাকিল রিজভী সহকারে যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। তারা আসলে কমিশনার শিবির উবায়দুল ইসলাম, উনি আসলে একটা তাদের কাছে সহযোগিতা চেয়েছেন যে মার্কেট আসলে কীভাবে ভালো করা যায়। তো প্রত্যেকের মতামত দিয়েছে। তবে এখানে অন্যতম আসলে প্রত্যেকের একটা ছিল যে আসলে 3% যে সার্কিট ব্রেকার আছে, এটা আসলে তুলে দেওয়ার জন্য বলতেছে। ওটা আসলে তুলে দেওয়াই ভালো, কারণ মার্কেট আসলে একটা ট্রেন্ডে চলে আসছিল। এই মুহূর্তে আসলে আসলে এই 3% রেটে দেওয়ার দরকার ছিল না। তো তারা অনুরোধ করছে যে এই জিনিসটা যাতে তারা বেসিকের কাছে অনুরোধ করছে 3% যে সার্কিট ব্রেকার আছে ওটা যাতে তুলে দেওয়া হয়। তো আসলে তারপরে যে তারা বলছে যে আসলে কিছু সমস্যা আছে এখানে মার্কেটের, যে নতুন কোনো ভালো আইপিও আসতেছে না মার্কেটে, যার কারণে মার্কেটের এই অবস্থা। তো বেসিক্যালি চেয়ারম্যান বলছে যে আমরা চেষ্টা করব যাতে ভালো কোম্পানিগুলো আসে, এবং সম্ভবত সামনে যে জুন মাসে আমাদের বাজেট হয়, তো বাজেটে হয়তো কিছু এবার মনে হচ্ছে কিছু বিনিয়োগকারীদের জন্য হয়তো কিছু সুযোগ সুবিধা রাখার সম্ভাবনা আছে মার্কেটে এই বাজেটে। তো আসলে মার্কেট আসলে কারেকশন মোটামুটি শেষের দিকেই 1000 পয়েন্টের মতো প্রায় ম্যানেজ হয়ে গেছে গত 60 দিনে। তো বিসিকে চেয়ারম্যান যেহেতু জরুরি বৈঠক ডাকছে এবং প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। আমি একটা মিটিংয়ে দেখলাম, একটা টক শোতে, যে লালি, আপনারা সব যারা শেয়ার ব্যবসা করেন প্রত্যেকেই চিনেন লালি ভাইয়া। উনি এটা কী বলে, বলছে যে আগামী সপ্তাহ থেকে মার্কেট ভালো হবে। আমি আশা করি আগামী সপ্তাহ থেকে মার্কেট ভালো, উনি যেহেতু বলছে, ওনারা এগুলো বললে মার্কেট ভালো হবে। লালি আছে, উনি আছেন, তারপরে যায় মার্চেন্ট ব্যাংকের যিনি আছে সাইদুর রহমান, আবু আহমেদ, কী বলে, ওনারা প্রত্যেকে একই সুরে কিন্তু কথা বলে। হ্যাঁ, তো ওনারা যখন এক সুরে কথা বলে, যখন তখন বুঝতে পারবেন মার্কেট হয়তো এখন সামনের দিকে হয়তো মোটামুটি ভালো হতে পারে। সামনের সপ্তাহ থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট আসলে কতটুকু পড়বে, আর মার্কেট আসলে নেওয়ার মতো পরিস্থিতি নাই এই মুহূর্তে। মার্কেট আসলে কতটুকু নেবে, নেওয়ার মতো আসলে পরিস্থিতি নেই। বিনিয়োগকারীরা যারা মার্জিন ঋণ নিয়েছেন, মার্জিন ঋণের কথা আমি বারবার বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি, মার্জিন ঋণ যারা নিয়েছেন আসলে তারা নিঃস্ব হয়ে গেছেন, শেষ তারা। যেমন কালকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে একটা সাধারণ বিনিয়োগকারীরা কি বলে আন্দোলন করছিলেন। তো সেখানে তারা প্রত্যেকেরই একই কথা ছিল, 5-6 জনের বক্তব্য আমি দেখলাম, একই কথা যে যারা মার্জিন ঋণ নিয়েছে তারাই তাদেরকে উৎসাহিত করা হয়, মার্চেন্ট ব্যাঙ্কগুলো উৎসাহিত করে যে 10 লাখ টাকা আছে আপনার, আপনি আমাদের থেকে আরও 10 লাখ টাকা নেন। ওই টাকাটা যখন করে নেওয়ার পরে আসলে অনেক ক্লোজ যখন তুলছিল, তারপরে যখন মার্কেট উঠতেছিল না, ওই সময়টাকে আসলে মার্জিন ঋণ ঢুকে দেওয়া হয়েছে প্রত্যেকে, যাদের নিতে পারছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখন এমনভাবে ফালাইছে যে সব কিছু শেষ। তাদের বক্তব্য এটাই ছিল, এবং এটাই সত্যি। আর নন মার্জিন যে শেয়ারগুলো, এগুলো আসলে ইচ্ছাকৃতভাবে, ওটা নিয়ে আসলে আমি খুব বেশি টেনশন করি না, কারণ ওগুলা নন মার্জিন যেহেতু, যারা ফালাচ্ছে ফালাক, অসুবিধা নেই। আবার তারাই ওখানে উঠাতে হবে, যেহেতু ওগুলো ক্যাশ টাকা শেয়ার। হুম, ক্যাশ টাকা শেয়ার পালাচ্ছে ঠিক আছে, কিন্তু এটা কী বলে, ওখানে নিতে হবে তাদেরকে প্রফিট করতে হলে। তো বিসিকে চেয়ারম্যান যে বৈঠকটা করলেন, আসলে আশা করি যে হয়তো মার্কেট আগামী সপ্তাহ থেকে ভালো হবে। আজকে যেহেতু মার্কেট বন্ধ, কালকেও মার্কেট বন্ধ,
তো সবাই আসলে দোয়া করেন যাতে মার্কেট ভালো হয়। আর আহ, হয়তো বেসিকে চেয়ারম্যান পুনর্নিয়োগ হয়েছেন, কিন্তু ওনার ইয়েটা হয় না এখনও, প্রজ্ঞাপনটা হয় না। হয়তো আগামী মাসের প্রথম দিকে ওনার প্রজ্ঞাপনটা হয়ে যাবে, মানে উনি স্থায়ীভাবে হয়তো বসে যাবেন ওনার চেয়ারে। তো আসলে এটাও একটা মার্কেট পড়ার জন্য অনেকে অনুমান করে যে এটাও একটা কারণ হতে পারে। হ্যাঁ, যে ওনাকে মানে যাতে সরকার যাতে ওনাকে আর নিয়োগ না দেয়, ওটা যাতে উইথড্র করে নেয়, এরকম বিষয়টা আসলে এরকম হবে না। উনি নিয়োগ পাবে, এটা নিয়োগ পাইছে উনি, এখন শুধু প্রজ্ঞাপনের বাকি। তো এটাই হচ্ছে কথা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।